স্যার 10 দিন হয়ে গেছে বেস ক্যাম্প থেকে খাবার আসেনি। এই খিদে তো আর সহ্য করতে পারছি না। খাবার আসবেই বা কি করে? চারপাশ থেকে তো আমাদের আতঙ্কবাদীরা ঘিরে রেখেছে। ভাইরা, একটা খারাপ খবর আছে। খাওয়ার আসতে এখনো 1 সপ্তাহ মতো লাগবে, কারণ যে রাস্তায় খাওয়ার আসে সেই রাস্তার চারপাশে আতঙ্কবাদীরা দখল করে রেখেছে। কি 1 সপ্তাহ না খেয়ে থাকতে হবে? না না, এটা আমার দ্বারা সম্ভব নয়। যদি খাবারই না খাই যুদ্ধ করবো কি করে? হ্যাঁ ভাই, তা তো তুই ঠিক বলেছিস। আরে পাগল হয়ে গেছিস নাকি তোরা দুজনা? এইসব কি বলছিস? একটা ফৌজিকে সমস্ত পরিস্থিতির সাথে লড়তে জানতে হয়, আর তোরা 1 সপ্তাহ না খেয়ে থাকতে পারবি না? আরে মানুষ আমাদের কত স্ট্রং ভাবে, আর তোরা 1 সপ্তাহ না খেয়ে থাকতে পারবি না? তাহলে সাধারণ মানুষ আর ফৌজিদের মধ্যে কি পার্থক্য থেকে যাবে? দরকার হলে আমরা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকবো, কিন্তু এই যুদ্ধ আমরা জিতবই। এখন চল আমার সাথে। এই নে নিম পাতা, এইগুলো আপাতত খা। এতে তোদের খিদেও মিটবে, আর এর যা গুণাবলী তোদের শরীরে নানা রকম ডিজিজ থেকে রক্ষাও করবে। এগুলো কেউ খায়? এগুলো তো পশু পাখিতেও খায় না। তোর যখন এতই ভালো মন্দ খাওয়ার শখ, তাহলে আর্মি জয়েন করেছিস কেন? বাড়ি থাকতিস, সেখানে ভালো মন্দ খেতিস। আরে ভাই ছাড় না, অল্প বয়স, আমাদের মতো মানিয়ে নিতে এখনো সময় লাগবে। চল। হ্যালো ওস্তাদ, এখানে 3টা আর্মি অফিসার। খিদের কারণে তারা নিম পাতা খেয়ে তাদের খিদে মেটাচ্ছে। এটাই তো ভালো সুযোগ। এবার আমি যেটা বলছি সেটা ভালো করে শোন। হ্যাঁ ওস্তাদ বলুন। তুই চেক করে হোক, ওদের মধ্যে একটা আর্মিকে মেরে দিবি। মারার পর ও ড্রেস পরে একটা টিফিন কোটোর মধ্যে টাইম বোম নিয়ে যাবি, তারপরে বুম। কিন্তু ওস্তাদ, যদি ওরা সন্দেহ করে তখন? আরে কোনো সন্দেহ করবে না, আমি যেটা বললাম সেটা কর। ঠিক আছে ওস্তাদ। এই কোথায় যাচ্ছিস? স্যার স্যার, আমিও একটু গেলাম।
আরে স্যার, ওই দেখুন একটা আর্মি অফিসার এদিকে আসছে। আরে হ্যাঁ, তাই তো। এই, কে তুই? স্যার আমি হেডকোয়ার্টার থেকে এসেছি আপনাদের জন্য খাবার নিয়ে। তুই খাবারটা নিয়ে নিলি? আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না খাবার আসার। আরে স্যার ছাড়ুন না, খাবারই তো নিয়ে এসেছে, চলুন না খেয়ে নি। চল। এই কি করছিস? অয়নকে আসতে দে। আরে স্যার অনেকক্ষণ তো হয়ে গেল, অয়ন স্যার তো এখনো আসছে না, চলুন না খেয়ে নি। আর একটু ধৈর্য ধর, আমি অয়নকে ডেকে নিয়ে আসছি, ঠিক আছে। তারপর একসাথে খাবো। আরে এই অয়ন কোথায় চলে গেল? অয়ন, অয়ন! আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না, একটু এগিয়ে গিয়ে দেখি। অয়ন! অয়ন! হ্যালো ওস্তাদ, আপনি যেমনটা বলেছেন আমি ঠিক তেমনটাই করেছি। একটা ফজিকে মেরে তার টেস্ট করে ওই ফজিদের কাছে গেছিলাম, গিয়ে বোমালা টিফিন বক্সটা দিয়ে এসেছি, আর আমার উপরে তো সন্দেহ করেনি। ঠিক আছে ওস্তাদ, এখন আমি রাখছি। অয়ন ভাই কথা বল, অয়ন ভাই কথা বল, অয়ন, অয়ন! এক সেকেন্ড, দেবরাজ ওই টিফিন বক্স খুলে ফেলেনি তো? দেবরাজ, না, এই খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না, খাবার সামনে আছে অথচ খেতে পারছি না। না, এই স্যারটা কখন আসবে তার নাই ঠিক, আমি খেয়ে নিই। দেবরাজ ওই টিফিন কোনো ঘুরিস না। দেবরাজ, আর একটু ধৈর্য ধরতে পারলি না? গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড জয় হিন্দ। তো আজকে আমরা আবার শ্যুট করতে চলে এসেছি আমাদের সেই পুরনো জায়গায়। তো তোমাদের সাথে আমি লোকেশনটা এখন শেয়ার করব, তো তোমরা দেখো। এই লোকেশনটা ভালো, আবার একটু খাটনি বেশি হয়, দেখো। চলো তো বন্ধুরা, তোমরা লোকেশনটা দেখো। এটা আমাদের এখনকার লোকেশন, যেখানে আমরা এখন শ্যুট করছি। সবার ফার্স্ট এখানে আমরাই শ্যুট করতাম, তারপরে মাঝে কিছু ঝামেলার কারণে এখানে আর শ্যুট করতে পারিনি। তাছাড়া এখানে খুব নোংরা ছিল, ঝোড় জঙ্গল হয়ে গেছিলো বর্ষার পর পর, আর জল অনেকটা বেশি ছিল, তাই আর করতে পারিনি। এখন আবার সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তার জন্য আবার শ্যুট করতে এসেছি। এটা আমাদের ফেভারিট একটা জায়গা ছিল আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো গাইস, কোথা থেকে ক্যামেরা শুট নেওয়া হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা আমাদেরকে সাপোর্ট করো, এইভাবে সাপোর্ট করো, আরো সাপোর্ট করো। হবে 2-4 মিনিটের ভিডিও, কোনো কষ্টই না। পিছনের কাহিনীগুলো তো দেখেন এই রোদ গরমের মধ্যে। আর আমরা যে কতক্ষণ ধরে শুট করি সেগুলো তো তোমরা জানোই না। কখন এসছি বল একটু রাহুল? কত সকালে? 5টা।
এখন বাজে কটা? 10টা 30 বাজে।